বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়, জুলুম হয়, আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি। করছেন না? করছেন না? আমরা সবাই প্রতিবাদ করি। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে, জুলুম হবে, এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না। আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না। এইবার বলো তো, ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি? আসিফাকে মারা হয়নি? তাবরেজ আনসারীকে মারা হয়নি? আখলাককে মারা হয়নি? মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি? মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি? মাদ্রাসার থেকে কুরআন শরীফ বের করে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিচ্ছাপ করা হয়নি? এ গদি মিডিয়া, এ গদি মিডিয়া, প্রতিবাদ কোথায় গেল? যারা মানুষের বাচ্চা হবে, যাদের গায়ে মানুষের রক্ত থাকবে, যাদের জন্মের ঠিক থাকবে, সেই হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, এইটা আমি মনে করি। আসুন, আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরের গোলাম, আমি আপনাদের পীরের আওলাদ, আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানে মন্দের দাঙ্গা লাগাবেন না। আপনারা সাবধান থাকবেন। আমার ভয় হচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন। তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সবসময় পিছে পিছে ঘুরবেন, কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে, এদের খবর শেষ হয়ে গেছে। কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলছি জানেন? ওই সাংবাদিকগুলো এত এত নিষ্ঠুর, পুরা আগুন জ্বালাবার জন্য এত চক্রান্ত করছে, হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে। ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকুরের মতো মন্দিরে ঢুকিয়ে দিতে পারে, আর সোরের মাংসটা মসজিদে ঢুকিয়ে দিতে পারে। অতএব সাবধান। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, এই বাংলার মাটি সম্প্রীতির মাটি, এই বাংলার মাটি ঐক্যর মাটি, একতার মাটি, ভ্রাতৃত্বের মাটি, ভালোবাসার মাটি। এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কেন হলো? এর অবদান কার? এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। এর অবদান হচ্ছে হযরত সাফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এর অবদান রামকৃষ্ণজির, তার অবদান স্বামী বিবেকানন্দজির, তার অবদান। অতএব এই সম্প্রীতির মাটিতে সাম্প্রদায়িক শক্তিদের কোনো জায়গা নাই। জানি না আমার বক্তব্য শোনার পরে আপনারা এই বসো, এই বসো, বসো, আর 5 মিনিট বসো, কেউ দুঃখ ব্যথা পান আমাকে ক্ষমা করবেন। শোনেন, আমি একটা সোশ্যাল মিডিয়ায়, একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পুড়াচ্ছে, মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যাতে ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা যখন হাসিনা চলে আসে, না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে, যার জন্য বাংলাদেশের আলেম ওলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল, মন্দিরে আঘাত করা যাবে না। আজকে আমি তোহা সিদ্দিকী শেষ কথা বলে যাই, শুনে নেন। আর ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন, আমি তোহা সিদ্দিকী যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে, এই খবরটা যদি আমি পাই, খুদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোহা সিদ্দিকী মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো, কুরবানি করে দেবো।
আঘাত করতে দেবো না, মন্দিরে আঘাত করতে দেবো না। আর আমার বাংলায় হিন্দু ভাইয়েরা ঠিক এইরকম তৈরি আছে, যদি কোনো হিন্দুরা দলবদ্ধ ভাবে কোনো মুসলমানদের মসজিদে আঘাত করতে যায়, হিন্দু ভাইয়েরা জীবন দিয়ে দেবে, মসজিদে আঘাত করতে দেবে না। দেখেন না এই ববি হাকিম কি বলেছে ভাই, কি বলেছে ববি হাকিম, যেন কি অন্যায় করে ফেলেছে। আর কিছু কিছু মুসলমান আবার টিভিতে বসবে, ওরা চা খাবার জন্য, নাম কষ্টে মুসলমান, কি বলি, কি আওড়াচ্ছে বুলি আওড়াচ্ছে। কি বলেছে ববি হাকিম, কি ভুল বলেছে? কলকাতা টিভি একটা নিউজ দেখবেন, ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে, উনার 18 মিনিটের বক্তব্য শুনতে হবে। এটা আমি তোহা সিদ্দিকী এক জায়গায় বক্তব্য রেখেছিলাম, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই লড়াইটা, সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে, বোমের লড়াই না হয়, তরোয়ালের লড়াই না হয়, বন্দুকের লড়াই না হয়, সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। আর এই বাঁদর মার্কা, ওই হনুমান মার্কা কিছু মিডিয়া ওইটা কেটে দিয়েছে, শুধু দিয়ে বলছে তোহা সিদ্দিকী বলছে, আমার তো দেখাচ্ছে তৈরি হও মুসলমান, তৈরি হও, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে। পরেরটা দে, পরেরটা দে, এরা হচ্ছে কাটুয়া মাস্টার, কাটুয়া মাস্টার। কথা বুঝতে দিন না, ববি হাকিম যেটা বলেছে, ওই কি বলে না না সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে, আমি একটা প্রশ্ন করবো আপনাদের, দেবেন? যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যদি কোনো হিন্দু ভাইরা বলে, এটা আপনাদের কারো অসুবিধা আছে? এটা হাত করে জোড়া বলুন, অসুবিধা আছে? যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আর আমি মুসলমান, আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা কোথায়? তখন চুলকাচ্ছে কেন? তখন চুলকাচ্ছে কেন? হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ। আমরা মুসলমান, আমাদের ধর্মের সার্টিফিকেট কোন মুসলমান দেয়নি, কোন নবী দেয়নি, কোন পয়গম্বর দেয়নি, কোন সাহাবা দেয়নি। আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। কুরআনটা খুলুন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। অতএব মনে রাখবেন, শুরুতে বলেছি আবার শেষে বলছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাচ্চা ছেলে পানিতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, আমি দেখবো কি এটা হিন্দু না মুসলমান? আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান? না সাহেব, আমি একজন মানুষ, আমি একজন মানুষ, সঙ্গে সঙ্গে ঝাম মারবো, বাচ্চাকে তুলে ধরবো। এটা বাচ্চা, একটা মানুষের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা যদি, কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায়, যদি দেখে হাবুডুবু খাচ্ছে, সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না? হবে না? এটাই ইসলাম শিখিয়েছে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আসুন, আর বক্তব্য নাই, এই কলিকাতার বুকে আমরা সকলে মিলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। এই সালাম যেন রাসূলের দরবারে পৌঁছায়। ইয়া নবী সালাম। ভাই, এই ভাইকে বলো, طلع البدر
سنيات الوداع وزمت شكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। দুটো হাত জোর করে বলছি, এক পা কেউ হাঁটবেন না, ওখানেই দাঁড়াবেন, ওখানেই দাঁড়াবেন। একবার জোরের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। এই কলকাতার ধর্মতলায় গেছে, চাঁদনিতে গেছে, আমাদের আওয়াজ আল্লাহর আরশ আজিমে পৌঁছাবে এখান থেকে ইনশাআল্লাহ। নারে তাকবীর। যারা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়। যদি বলতে গিয়ে মরে যায় তার লস না লাভ? লস না লাভ? নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? আর জয় ইসলাম তার মানে শান্তির জয়, শান্তির জয়। জয় ইসলাম মানে শান্তির জয়। আমি আমার বলা শেষ হলে আপনারা বলবেন জয় ইসলাম, জয় ইসলাম। हम किसी से कम नहीं, এইভাবে আওয়াজ তোলো, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। জমিন আসমানে একটাই আওয়াজ, জমিন আসমানে একটাই আওয়াজ, দিকে দিকে একটাই আওয়াজ, মুখে মুখে একটাই আওয়াজ, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসুন ভাই সাহেব মুনাজাত করবেন। নারে তাকবীর, জাজাদান হুজুর বীর ক্যাবলা। কেউ বসবেন না, কেউ বসবেন না। আসসালামু আলাইকুম ওয়া আলা মান ইত্তাবা'আল হুদা। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 7 বার দুরূদ শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ আর 1 বার সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ তিলাওয়াত করুন। এর দোয়া মাঙ্গা হবে। আমার পীর আম্মাজান, আমার আম্মাজান আমাকে বলেছিলেন, বাবা জলসার জন্য আর দাওয়াত লিওনি, দোয়ার জন্য দাওয়াত নেবে, যারা দোয়া কথা বলবে। আমি কলকাতায় এইরকম অনুষ্ঠানে আমি আসি না, আজকে প্রথম এলাম। আমার ছোট ভাই আহ্বায়ক সকলের পরিচিত, তো বললেন ভাই আপনি যেহেতু দোয়া, সেই হিসাবে এসে উপস্থিত হয়েছি। সকলে মিলে একটু হাত তুলব, দোয়া চাইব। ডাক্তার দেওয়া হয়েছিল অকাপ সম্পত্তির বিষয়। আমরা তো মানুষ, ছাগল গরু নয় যে ঘাসে মুখ দিয়ে চড়ি, কিছুটা বুঝি। তবে সবের মনে একটা জিনিস, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধরো, তোমরা ডিভাইডেড হয়ে যাও না, পৃথক পৃথক হয়ে যাও না। এটা যদি করতে পারেন, ও মোদি কেন, আর যত আসবে না কেন, কোনো অসুবিধা হবে না। আর ভারতবর্ষের মানুষ এই আল্লাহর আয়াত মোবারকের দিকে খেয়াল করে যদি আমরাও একসাথে মজবুত হয়ে দাঁড়াই, আমাদের এই ভারতবর্ষের কোনো ক্ষতি করতে কেউ পারবে না, কেউ পারবে না।